আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা বিষয় যে বিষয়ে কথা বলবো আজকে ইয়ামুল জুমা, জুমার দিনে যে বিদাতগুলো হয় এগুলো নিয়ে তো কথা দীর্ঘ অনেক দিন বা অনেক মাস আগে থেকে বলে আসতেছি আমি। আজকে ওই নিয়ে কথা বলবো না, আজকে মূল যে বিষয়ে কথা বলবো আজকে মানে আমাদের দেশে তো 90% মুসলমান দাবিদার, মোট জনসংখ্যা 90% মুসলমান দাবিদার, অর্থাৎ মুসলমান নামদারি আদম সন্তান, মানে মুসলমান মা বাবার ঘরে জন্ম নেওয়া আদম সন্তান আর কি, মুসলমান নয়। মুসলমান 10% পাওয়া যাবে না, ফেট্রিকের মুসলমান 10% নয় বাংলাদেশে। তো তাও যারা মুসলমান দাবি করতেছে আমাদের দেশে 90% মুসলমান, অর্থাৎ আর আমাদের দেশে যতগুলো মুসলমান আছে তার 90% মুসলমান ধর্ম ইসলাম ধর্ম পালন করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম হিসাবে নয়, বাপদাদা ধর্ম হিসাবে পালন করতেছে। ইসলাম ধর্ম বাপদাদা ধর্ম এই হিসাবে পালন করতেছে। আমার মা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান ছিল, দাদার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান দাবি করতেছি। এই জন্য মানে এই উত্তরাধিকার সূত্রে মুসলমান দাবি করতেছে সবাই, প্র্যাকটিক্যাল মুসলমান নয়। কিছু যাও যে যত সংখ্যক প্র্যাকটিক্যাল মুসলমান আছে তার মধ্যে বেশিরভাগ মুসলমান ইসলাম ধর্ম পালন করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হিসাবে নয়, বাপদাদার ধর্ম হিসাবে। অর্থাৎ বাপদাদার আমল থেকে যেভাবে করে আসছে ওভাবে আমরা করতেছি বা এটাই ধর্ম মনে করতেছে আমাদের দেশের মুসলমান। বাপদাদার আমল থেকে শিরিক বেদাত করে আসছে, বাপদাদা কি ভুল করে গেছে নাকি? মানে ফতুয়া দিয়ে কীভাবে শয়তানি ফতুয়া যুক্তি, আমার বাপদাদার আমলে যে আলেমরা ছিল তারা কি ভুল করে গেছে নাকি? হ্যাঁ, তারা সবাই ইচ্ছাকৃতভাবে ভুল করে নাই। তাদের জামানায় দ্বীনি ইলম নেওয়ার জন্য এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ ছিল না। তারা লোক মারফত তাদের আগে যারা এসেছে তাদের মাধ্যমে যা শুনেছেন তা আমল করেছেন। সত্য মিথ্যা কোনটা জাল কোনটা সহি এটা জাস্টিফাই করার মতো সুযোগ তাদের ছিল না, ইলম ছিল না সবাই। ওই সময় তাদেরকে আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবে। এখন তো আর বলা যাবে না, এখন আমরা জাহেল, আমরা এলএম কীভাবে গ্রহণ করবো, কোথা থেকে পাবো এলএম, এখন তো আর ওই বলে একথা বলে ফার পাওয়ার সুযোগ নাই। এখন তো আর দাদার ধর্ম পালন করার সুযোগ নেই, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করতে হবে। আমাদের দেশে মুসলমান নামাজ পড়ে, রোজার আগে হজ করে, জাকাত দেয়, দান সদকা করে, সমাজসেবা করে, সব কিছু করতেছে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নিয়ম অনুযায়ী নয়। নিজের মন গড়ার মতো নিজের নফসকে প্রাধান্য দিয়ে শয়তানকে খুশি করার জন্য করতেছে সব কিছু, আল্লাহকে খুশি করার জন্য করতেছে না। লোক দেখানো যে কোনো কাজ করা মানে শয়তানকে খুশি করা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। হাদিসটা নামাজের প্রসঙ্গে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে হাদিসটা মানব মুসলমানের জীবনে যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজে এই হাদিসটা ফিট। অর্থাৎ এই হাদিসটার বাংলা অনুবাদ হলো নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? দেখি নাই। কে দেখেছে? সাহাবীগণকে আমরা কি দেখেছি? দেখি নাই। কে দেখেছে? তাবিগণকে আমরা কি দেখেছি? কে দেখেছে? তবে তাবিগণ। এভাবে সিলসিলা ধরে এসেছে। কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে 90% মুসলমান বা ইসলাম ধর্ম পালন করে বাপদাদা ধর্ম হিসেবে। এই জন্য সহিহ হাদিসকে বিদাত মনে করে, বিদাতকে সহিহ হাদিস মনে করতেছে যে গত কয়েকশো বছর ধরে করে আসছে। এগুলো জাল কীভাবে হয়, আবার এগুলো বিদাত কীভাবে হয়? এগুলো যদি বিদাত হইতো, জাল হাদিস হইতো, আমার বাপদাদা কি এগুলো আমার পালন করছে? এই বলে জাল সহিহ হাদিসকে রদ করে দিতেছে ডাইরেক্ট। অর্থাৎ সহিহ হাদিসকে বিদাত বিগত কয়েকশো বছর, বিগত 500-700 বছর ধরে বিদাত পালন করতে, বিদাতের উপর আমল করতে তাদের কলবে শয়তান বিদাতকে এমনভাবে প্রতিস্থাপন করে ফেলেছে। এখন বিদাতগুলোকে মনে করতেছে সহিহ হাদিস মনে করতেছে জাল হাদিস। এখন যারা হক্কানে আলেম আছে গুটি সংখ্যক, বাংলাদেশের বেশিরভাগ তো আলেমের লেফাজারি মানুষই পাতিনি শয়তান, বেশিরভাগ, সবগুলা বলতেছি না আমি, বেশিরভাগ ধর্মের ব্যবসায়ী হকানা যারা আছে
তারা মায়ের ভয়ে সহি হাদিস বলতেছে না, বিদাতের প্রতিবাদ করতেছে না প্রকাশ্যে, বিদাতকে রোধ করতেছে না, তারা বিদাত করে যাইতেছে তারাও, যে তাওয়াক্কালতু আলাল্লাহ ফি সাবিলিল্লাহ। সহি হাদিসের কথা বলে হক কথা বলে কি মার খাবো নাকি, চাকরি হারাবো নাকি, ইমানের দুর্বলতা। আজকে আজকে জুমার খুতবার মধ্যে শুনেছি ওয়াকুল্লু বিদাতি দালালা, ওয়াকুল্লু বিদাতি দালালা। এই ছোটবেলা থেকে খুতবার শেষের দিকে এই হাদিসে শুনে এসেছি ওয়াকুল্লু বিদাতি দালালা, ওয়াকুল্লু বিদাতি দালালা। যে যে জাহেল এই খুতবা পড়ে ওই জাহেলকে এটার অর্থ জানে না, ওই জাহেল কি কালামালা জানে না, ওই জাহেল যদি এটার অর্থ না জানে তাহলে হাতে তো জাহেল 100%। যদি অর্থ জানে হাতে আবু জাহেল, যদি অর্থ না জানে হাতে জাহেল। অর্থ যদি এটার এই হাদিসের অর্থ জানে হাতে কেন আবু জাহেল, কারণ হাতে এটার আল্লাহর কালাম বুঝতেছে কিন্তু মানতেছে না, তো আবু জাহেলের নেয়। আবু জাহেলের জন্মসূত্রে আল্লাহর কালাম বুঝতো কিন্তু মানতো না। যে ওই জাহেল যদি এই হাদিসের অর্থ না বুঝে তাহলে ও সত্যিকার অর্থ জাহেল, মুনাফিক, আলেমের লেফাজারি মানুষের ধর্মের ব্যবসায়ী। ও কোন দিকে যাইবে, ফেরকাবাজি করার সুযোগ নাই, বাঁচার কুদরত নাই এখানে। ওই জাহেলের ইমান হচ্ছে চাকরির উপর, আল্লাহর উপর ইমান নাই। ওই জাহেলের ইমান হচ্ছে চাকরি যদি চলে যায়, হক কথা বললে, বিদাতকে রদ করলে, সহি হাদিসের আলোকে বিদাতকে যদি আমি রদ করি, সবাই তো বিগত 5-7 বছর 100 বছর ধরে বিদাতের উপর আমল করতে করতে ওদের কলমে বিদাত প্রতিস্থাপন হয়ে গেছে। এখন আমার সহি হাদিস করে জাল হাদিস মনে করবে, আমাকে আঘাত করবে, আমার সহি হাদিসের বিরোধিতা করবে। আমি সহি হাদিসের কথা বলি, সহি হাদিস আমার না, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কথা এটা। আমি আমার মুখ থেকে বাংলা বলতেছি, মুখ দিয়ে শুধু, এতটুকু পার্থক্য। আমার ইমাম যদি আল্লাহ একমাত্র ইত্তাকুল্লাহ, আমি যদি আমার কলমে যদি একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় থাকে, আমি যদি একমাত্র আল্লাহকে ভয় করি, আমি যদি রিজিকের জন্য একমাত্র আল্লাহর উপর ভরসা করি, আমি চাকরির উপর ইমান থাকবে না, আমার ইমান আনবো না। আমি আমাদের দেশে বেশিরভাগ আলেম লেফাজের জাহেলদের, ধর্ম ব্যবসায়ীদের ইমান হচ্ছে চাকরির উপর। ব্যবসা বাণিজ্য করেই না, কয়জন করে, হাজারে একজন আছে ব্যবসা বাণিজ্য করে এরকম। চাকরির পাশাপাশি মসজিদ মাদ্রাসা ঝাড়ুদারের চাকরি করার পাশাপাশি ঝাড়ুদার কেন বলতেছি আমি, ইমাম মানে নেতা, নেতা মানে ইমাম। ওই নেতা কোথায় পাইলি তুই? নেতার কোনো চরিত্র আছে নাকি ইমামের মধ্যে? নাকি নেতার মধ্যে ইমামের কোনো চরিত্র আছে? যারা মসজিদের সভাপতি সেক্রেটারি তাদের মধ্যে কোনো নেতার কোনো চরিত্র নাই, ইমামের মধ্যেও নেতার কোনো চরিত্র নাই। নেতা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন, ইমাম ছিলেন। সকল সাহাবীরা তবে তাবিঈন নেতা ছিলেন, ইমাম ছিলেন। ওনাদের চরিত্রের 100 ভাগের 1 ভাগ কি বর্তমান যুগের নেতা কোনো নেতার মধ্যে আছে নাকি কোনো ইমামের মধ্যে আছে? নাই। তাহলে আমি এই জন্য আমি বলতেছি আমাদের ওদের ইমান হচ্ছে চাকরির উপর। মসজিদের ইমাম না, খতিব না, ওরা হচ্ছে মসজিদের ঝাড়ুদার, সুইপার। বাথরুম পরিষ্কার করার জন্য, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য, মসজিদে ফোঁসা লাগানোর জন্য ওদেরকে রাখা হয়। ওরাই মনে করে এটা। ওরা যদি প্রকৃতপক্ষে আলেম হইতো, ওরা অবশ্যই জাল হাদিসের রদ করতো, বিদাতকে রদ করতো। ওরা প্রতিষ্ঠিত বিদাত জারি করতো না, করে যাইতো না, চালিয়ে যাইতো না, অনবরত চলতেছে। তো আমার জন্মের পর থেকে আমি দেখতেছি, এখনো করতেছে। ওই জাহেল খুতবার শেষের অংশ প্রত্যেক জুমার সময়, জুমার দিন পরে ওগুলো বিদাতি জ্বালা, অর্থাৎ প্রত্যেক বিদাতি পথভ্রষ্টতা, গোমরাহি, প্রত্যেক বিদাতি শিরিকের অন্তর্ভুক্ত। এটা অন্য একটা হাদিস, ওগুলো বিদাতি শিরিক আসকার। সকল বিদাতকে ছোট শিরিক বলা হয়েছে। অর্থাৎ কেন? বিদাত হচ্ছে হাদিসের সাথে শিরিক করা, আর বড় শিরিক হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ পাকের কোরআনে যে কোনো আয়াতের বিপক্ষে কোনো কথা বলা, ওটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আর হাদিসের বিরুদ্ধে কোনো কিছু করা, ওটা হচ্ছে বিদাত, ওটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরিক, হাদিসের সাথে শিরিক করা। দুটাই একে অর্থ, দুটাই একে প্রকারের গুনাহ। ছোট শিরিক বলেন, বড় গুনাহ, দুটার জন্য জান্নাত ওয়াজিব। যে বিদাত করবে তার উপরও জান্নাত ওয়াজিব, যে আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত ওয়াজিব। মানলেও সত্য, না মানলেও সত্য, জানলেও সত্য, না জানলেও সত্য। আফসোসের বিষয় হলো আমাদের দেশে বেশিরভাগ 90% মুসলমান নামধারী আদম সন্তান। মোট জনসংখ্যা 90% মুসলমান নাম, ওটা না। অর্থাৎ হয়তো 90%-এর মধ্যে, মনে করেন 100 জন মুসলমানের মধ্যে 90 জন মুসলমান নামধারী আদম সন্তান ইসলাম ধর্ম পালন করতেছে বাধ্যতা ধর্ম হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হিসাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হিসাবে
পালন করি, এটা আমি মুখে বললে হবে না, এটা প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। প্র্যাকটিক্যাল দেখাইতে হলে কী করতে হবে, ওই হাদিসটা আনতে হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ। মা বাবার খেদমত করো সেইভাবে, মা বাবার হক আদায় করো সেইভাবে যেভাবে আমি করার জন্য নির্দেশ দিয়েছি, করে দেখিয়েছে। এটা বলা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপকে খেদমত করার জন্য পায় নাই, দুধ মা হালিমাকে পেয়েছেন, তাও উনি ছিলেন অন্য প্রদেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রদেশে, অনেক দূরত্ব ছিল। তো সিয়াম পালন করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি, যাকাত দাও সেইভাবে যেভাবে আমি করার জন্য বলেছি, করে দেখিয়েছি, হজ করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি, দান সদকা করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো সেইভাবে যেভাবে আমি করার জন্য নির্দেশ দিয়েছি, পাড়া প্রতিবেশীর হক আদায় করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি। যাবতীয় আমল অর্থাৎ মুসলমানের জীবনে যা যত কর্ম আছে, দুনিয়াবি হোক আখিরাতের জন্য হোক, অর্থাৎ আমরা তো মানে আমরা যেহেতু ধর্ম পালন করি, 90% মুসলমান আমাদের আদম সন্তান বাংলাদেশে, এই জন্য আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়লে নেকি পাবো, হজ করলে নেকি পাবো, যাকাত দিলে নেকি পাবো, সিয়াম পালন করলে নেকি পাবো। বিসমিল্লাহ। আমি তো পানি খাইলাম ভাই বিসমিল্লাহ পড়ে, এখানে নাকি কেন পাবো? অবশ্যই পাবো, যেহেতু আমি বিসমিল্লাহ পড়েছি, পানি দেখে খেয়েছি, এটাতে ট্রান্সপারেন্ট দেখা যাইতেছে, ডান হাতে পানি খেয়েছি, একদম পানি খেয়েছি শুধুমাত্র, সবগুলো সুন্নাত। এটা আমার জন্য, এটা আমি পানি খাইলাম ফেটে গেলে আমার অভ্যন্তরীণ অর্গানগুলো পরিষ্কার হওয়ার জন্য, এটা আমার লাভ, দুনিয়া নিবি লাভ, এখানে আখিরাতে লাভ নাই। কেন নাকি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন পানি যখন খাবে তখন প্রথমে দেখে খাওয়া সুন্নাত, ডাইন হাতে খাওয়া সুন্নাত, বিসমিল্লাহ পড়ে খাওয়া সুন্নাত, 3 শ্বাসে, 3 শ্বাস বলতে এখানে এটা কি 3 শ্বাসে খাওয়া যায় না। 3 শ্বাস বলতে আমরা পানি মানে একটা গ্লাস ফুল গ্লাস পানি খাওয়ার সময় আমরা গ্লাসের মধ্যে শ্বাস ছাড়ি। 3 শ্বাস বলতে অর্থাৎ পানির পাত্রে শ্বাস ছাড়ার জন্য নিষেধ করেছেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা উটের নিয়ে পানি খেও না। উট কীভাবে পানি খায়? মুখ লাগিয়েছে, এক নিঃশ্বাসে, যতক্ষণের জন্য তার পাকস্থলী ভরাট হবে না, তার পানির প্রয়োজনীয় পূরণ হবে না, ততক্ষণ পানি খেতে থাকবে, এক নিঃশ্বাসে পানি টানতে থাকে। এটা হচ্ছে উটের ফিতরত, সৃষ্টিগত ফিতরত উটের মধ্যে, এটা দিয়েছে আল্লাহ পাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উটের নিয়ে পানি খেও না, তার মানে ওই 3 নিঃশ্বাসের অর্থ হলো এটা। এক হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা ভাই, 3 নিঃশ্বাস মানে কি পানি খেতে হবে, এটা কি 3 নিঃশ্বাস খাওয়া সম্ভব? হ্যাঁ, ছোটো বোতলে যদি 200 মিলি 250 মিলি হয় 3 নিঃশ্বাসে খাওয়া যায়। 3 নিঃশ্বাসের অর্থ হলো, পরিপূর্ণ ব্যাখ্যা হলো তাকিক হলো, যেটা আমি করেছি, আমি প্র্যাকটিক্যাল, আমি সাইন্টিফিক এটা ব্যাখ্যা জানি, এই জন্য করে এটা আমি করতে পেরেছি আল্লাহর রহমতে। আল্লাহ আমাকে এটা সাইন্টিফিক ব্যাখ্যা জানার বুঝার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা যখন অক্সিজেন কার্বন নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস ছাড়ে কী বের হয়? কার্বন ডাইঅক্সাইড, ওটা বিষাক্ত। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। এখন আমি পানি খাইতেছি, যদি নিঃশ্বাস ডাইরেক্ট করে পানির মধ্যে যাবে, মিক্স হবে, এটা কার্বন ডাইঅক্সাইড মিক্স হবে, আমার বিভিন্ন রকমের রোগ পালা হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ মানে ওষুধ, সুন্নাহ মানে দাওয়া, রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেয়। সুন্নাহ মানলেই লাভ, সুন্নাহ মানলে নেকি তো পাবেন, বাসিত হাত্তা হাসানা বাসিত, এটা সাই আমল তরিকা সুন্নাহ হাসাল সাই হাসানা বাসিত। সুন্নাহ মানলে নেকি পাবে, খুব অল্প নেকি পাবে শুধুমাত্র একদিন, ইয়ামুল হাসর আলা মিজানে। আর এটা ফজিলত পাবে দুনিয়াতে, ক্যাশ, নগদ। বসে পানি খাওয়া সুন্নত, পানি খাওয়া 6 থেকে 7টা সুন্নত আছে। কে মানে কার কথা? বিসমিল্লাহ তো পড়তে হবে, পড়তে বাধ্য। আমরাও খাই, শয়তানে খায়। শয়তানের খাবার কোনটা? যে খাবার শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না। শয়তানের খাবার কোনটা? যে খাবার শেষে প্লেট ছেটে ফুটে খাওয়া হয় না। আমরা মেজদান বাড়িতে বেশিরভাবে খাবার খাই, ওটা শয়তানে ফেটে যায়। বিয়ে শাদী করেন, যে কোনো মেজদান বাড়িতে যা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা খাই বেশিরভাগ শয়তানে ফেটে যায়। যে অপচয় করা হয় মেজদান বাড়িতে, আরে
আল্লাহ বরকত কেন উঠে ফেলতেছে দুনিয়াতে আস্তে আস্তে? আমরা মনে করতেছি জিনিস মাং হইতেছে, জিনিস মাং হইতেছে না, বরকত কমই ফেলতেছে আল্লাহ পাক খুব দ্রুত। দুনিয়া থেকে আল্লাহ বরকত উঠে নিয়ে যাইতেছে, বরকত উঠে নিয়ে যাইতেছে আল্লাহ পাক দুনিয়া থেকে। মানুষের নাফরমানির কারণে, সুন্নার বিরুদ্ধে চলার কারণে, সুন্নতি তরিকা না চলার কারণে। আশা করি আমি বুঝাতে পেরেছি আমরা কি আসলে রাসূলের সাল্লাল্লাহু ধর্ম পালন করতেছি নাকি মা বাপদাদার ধর্ম পালন করতেছি। আমার বাপদাদা, আমার মা বাপে বলতেছে কি, আর মানুষে কি মানুষে কি, তুই এটা তুই আমার বাপে বলতেছে আমি আমার সন্তান জন্মের যেদিন জন্ম হয় ওই দিন আমি দ্বিতীয় 7 দিনের দিন আমি আকিকা করব। কারণ আকিকার ফজিলত আমি জানি, ফজিলত ছোট্ট একটা ফজিলত হলো যে সন্তানের আকিকা করা হয় 7 দিনের দিন, ওই সন্তানকে আল্লাহ পাক রোগ বালা দিবে না বেশি। ওই সন্তানকে আল্লাহ পাক যাবতীয় রোগ বালা থেকে হেফাজত করবে, তার বড় ধরনের কোনো রোগ বালা হবে না। প্র্যাকটিক্যাল এটা আমি জানি, আমাকে প্র্যাকটিক্যাল এটা দেখাইছে আমাকে আমার মেয়ের জীবনী থেকে আমি এটা বলতেছি আমি। কিন্তু আমার মা বাপ এটার বিরুদ্ধে সম্পূর্ণ। আকিকা 7 দিনের দিন করতে তো আকিকা তুই আইলে তারপর করিস, আর হালাই তো খললি বললি মানুষে কী করবো, তুই এলে তারপর করিস, মানুষ অত্তর করিস, মানুষে কি মানুষকে দেখাও লাগতো না আকিকা করা রে। আকিকার উদ্দেশ্য হলো দুটো পশু ছাগল বকরি জবাই করা উদ্দেশ্য। আল্লাহর দরবারে কবুল হবে, নিয়ত যাবে শুধু আমার নিয়ত, আর 2টা ছাগলের রুটা যাবে শুধুমাত্র। গোস্ত আল্লাহ তো গোস্ত খায় না, কোরবানি আর আকিকাত একই বিধান। কোরবানির জন্য নিয়ত, ইন্নামাল আমালু বিনিয়াত। ইমাম আজম মোহাম্মদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা বুখারী শরীফের 1 নম্বর হাদিসে আনার কারণ হচ্ছে যার নিয়ত প্রত্যেক আমলের বিনিময় নিয়তের উপর নির্ভরশীল। হাদাসানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিনিয়াত। এই হাদিসটা যার নিয়তের উপরে তো প্রত্যেক আদম সন্তান প্রত্যেক কাজের ফলাফল শুধুমাত্র দুনিয়া যাবে না পাবে নাকি আখিরাতে পাবে, এটা নিয়তের উপর নির্ভর করবে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখতেছি আমি, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র লোক দেখানো ইবাদত কাজ করার কারণে। বেশিরভাগ মানুষ আমল করে, সমাজসেবা করে, সোশ্যাল মিডিয়া সমাজসেবা করে, দান সৎকার করে, কিন্তু লোক দেখানো বেশিরভাগ জাহান্নাম ওয়াজিব করে ফেলতেছে আজকে। সুন্নাহ হলো ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, জানতেছে না তো। আমি বিগত 4 বছর জায়গা দিয়ে আসছি, কেউ জানে না। নিজেকে প্রমোট করার জন্য, পাবলিসিটি করার জন্য বলতেছি না। আমি যে ওই যে হাদিস, আমি যেটা জানি, আমি বড় মাপের কোনো আলেম না, তবে আমি অল্প কিছু জানি, তবে যেটা জানি ওটা মানি। আমি আমার থেকে অনেক বেশি জানে এরকম লোকের পৃথিবীতে অভাব নাই, মিলিয়ন। তবে যা জানে তা মানে, এরকম লোকের পৃথিবীতে খুব অভাব। আমি বেশি কিছু জানি না, তবে যেটা জানি ওটাই মানি। সেটা সুন্নাহ হক মুস্তাহাব হক। ফরজ ওয়াজিব তো দূরের কথা, মানতে তো হবে, আমি বাধ্য। সেটা যদিও বা সুন্নাহ মুস্তাহাব কথা আমল হয়, সেটাও আমি মানি। যেটা জানি ওটা আমি মানি। এই জন্য আজকে আমাকে ভালো, কারো কাছে আমি ভালো নয়, সবার কাছে আমি খারাপ। সবাই আমাকে বলতেছে তোর মতো মানুষ নাই পৃথিবীতে। হ্যাঁ, নাই তো ভাই, কি করার ভাই। আমাকে আল্লাহবাক, আমার উপর আল্লাহবাকের রহমত, এটা অদৃশ্য রহমত, অশেষ রহমত। আমাকে আল্লাহবাক যাবতীয় হারাম থেকে বিরত রেখেছে, হেফাজত করেছে। মিথ্যা কথা বলাকে আমি জন্মের পর থেকে শুকরের গোস্তের মতো হারাম মনে করতেছি।